আসসালামু আলাইকুম। আমরা হরিণকে সকালবেলা ভুসি এবং কিছু ছোলা এবং ছোলা ভিজানো যে পানিটা ছিল সেটা দিয়ে আমরা ভুসি মেখে দিয়েছি। এটা গমের ভুসি, মোটা যে ভুসিটা গমের, এই ভুসিটা আমরা দিয়ে থাকি। খুবই ভালো খায় গমের ভুসিটা। আমরা ছোট হরিণগুলোর জন্য আমরা একটা ছোট পাত্রে দিই, যাতে ছোট হরিণগুলা খেতে পারে, এবং বড়দের জন্য আমাদের বড় একটা পাত্র রয়েছে, আমরা এই পাত্রে দিই। গমের ভুসিতে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট আছে। এই ফ্যাটটা হরিণের খুবই উপকারে আসে। যেহেতু আমাদের এই মা হরিণগুলা প্রেগনেন্ট, তাই আমরা ভুসি একটু বাড়িয়ে দিয়েছি। আমরা একটু বেশি দিচ্ছি। আমরা প্রতিদিন হরিণের যে মলটা আছে এটা পরীক্ষা করি, কারণ এই যে এই মলটা খুবই সুন্দর আছে, কারণ যখন এটা একটু নরম হয়ে যায় তখন আমরা ভুসি দেওয়া কমিয়ে দিই। দেখা যাচ্ছে ভুসি একদিন গ্যাপ দিয়ে দেওয়া হয়। যে এরকম যখন এটা একদিন আগের, তারপরে এরকম যখন একসাথে জড়ায় যায় তখন আমরা ভুসিটা একটু কম দিই, কারণ আমাদের যেহেতু হরিণ গাছের পাতা খায়, বিভিন্ন পাতা খায়, তাদের মলটা এরকম হওয়ার কথা। ছাগলের মতো এরকম দানা দানা মল হওয়ার কথা। সেক্ষেত্রে যখনই আমরা দেখতে পাই যে এরকম কিছু পরিস্থিতি হচ্ছে, যে মলটা জড়ায় যাচ্ছে, তখন আমরা ভুসি 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে থাকি। গ্যাপ দিলে আবার এটা ঠিক হয়ে যায়। তখন আবার ঠিক হয়ে সুন্দর হয়ে যায়। আমরা এভাবে প্রতিদিন চেক করতে হয়। চেক করে আমরা পরীক্ষা করে দেখি যে তাদের পেট এবং শারীরিক অবস্থা কীরকম আছে। সেটার উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। অনেক সময় ভুসি 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ দেওয়ার প্রয়োজন হয়, আমরা সেই প্রয়োজন অনুসারে দিয়ে থাকি। না হলে হরিণের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেগুলা বিবেচনা করে আমরা হরিণকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। যেমন গাছের পাতার ক্ষেত্রেও আমরা কিছুটা তারতম্যভাবে দিয়ে থাকি। আসলে হরিণের রোগ ব্যাধি এতটা নাই, কম, তারপরও একটু সিনসিয়ারভাবে খাবারটা দিলে কোনো ধরনের রোগ ব্যাধি হয় না বললেই চলে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।